মিনিং হচ্ছে এরকম চলতেই থাকবে, টাইমের সাথে সাথে আমার এই সিগন্যালের ভ্যালু চলতেই থাকবে। এখন আমরা জানি কি এর সামনে একটা কি হবে, ম্যাগনিটিউড হবে। ম্যাগনিটিউড মানে স্লোপটা বসাতে হবে, আর এর সামনে একটা ম্যাগনিটিউড হবে। ম্যাগনিটিউড হবে কি এই স্লোপটা, স্লোপটা হচ্ছে y/x, y হচ্ছে আমার 4, x হচ্ছে 2। তাহলে এখানে 4/2 হচ্ছে কত 2, তাহলে এখানে 2 বসে যাবে। তাহলে 2 আর t। তাহলে এখানে দেখো কেউ যদি ইনিশিয়াল ভ্যালু ধরে চিন্তা করে, এখান থেকে যদি 0 ধরে, তাহলে এখানে আপওয়ার্ড ডিরেকশন কিন্তু হচ্ছে। এটাও যদি কেউ চিন্তা করে এরকম, তাহলে কিন্তু এরকমই হচ্ছে, আপওয়ার্ড হচ্ছে। আপওয়ার্ড হলে কিন্তু এখানে প্লাস হবে, যেটা আমি লিখি নেই, লিখলেও কথা যাবে, সমস্যা নেই। এখানে তুমি 0 লিখলা, প্লাস হচ্ছে 2 আর t লিখলাম। এখন এই ডিরেকশনে দেওয়া চলতেই থাকবে। এখন এটা থামাতে হবে এখানে, তাই না? স্লোপটাকে 0 করে দিতে হবে। এই পয়েন্টে আসলে স্লোপটা 0 হয়ে যায়, এই পয়েন্টে স্লোপটা 0। এই স্লোপ 0 করতে কি আমরা কোন একটা টার্ম কিভাবে 0 করি? ফর एग्जांपल -2 আছে, এটাকে 0 করতে হলে কি করতে হবে? প্লাস 2 করতে হবে। প্লাস 2 এর সাথে অ্যাড করে দিলে এটা 0 হয়ে যাবে, ঠিক জাস্ট এরকম। এখন এই যে +2r কে যদি বা +2 কে যদি আমরা ভ্যানিশ করতে চাই, তাহলে কি করতে হবে? -2 কি করতে হবে? তাহলে -2 আর লিখতে হবে। এখন এখানে কি লিখব? এই পয়েন্টটা লিখতে হবে, এই পয়েন্ট t - 2, তাহলে t - 2। এটাই কিন্তু লাস্ট ইকুয়েশন কিন্তু এটা। স্যার এরপরে যে সিগন্যালটা আছে ওটা না, ওটা তো ইনফিনিটি দেওয়া নাই কিছু। ও এখানে কোনো রেঞ্জ দেওয়া নাই তোমার, এটুকুই লিখো। এটাকে সিম্পলিফাই করলে 2 r of t minus 2 r of t minus 2, এখানে যদি কেউ চায় 2 কমন নিবে, দেন r of t লিখবে minus r of t minus 2 লিখবে। স্যার এই ইকুয়েশনটা আবার একটু বলুন। স্যার এই ইকুয়েশনটায় আমরা তো বললাম যে স্যার যে মাইনাস করতে হবে, মাইনাস না করে যদি যে সাইনটা গেছে ডাউনওয়ার্ড হিসাব করে ধরে নেই, তাহলে তো একই আসবে। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে। এটাও যদি কেউ চিন্তা করে ডাউনওয়ার্ড চিন্তা করলে কিন্তু মাইনাস আসবে। জি স্যার ডাউনওয়ার্ড এটাও চিন্তা করতে পারো। ডাউনলোড থেকে এইভাবে ডিরেক্ট ডিরেক্ট থাকে না ডাউনলোড বা না, এটা তোমাকে দেখে নিতে হবে, বলা থাকবে না আপওয়ার্ড ডাউনওয়ার্ড। তুমি তো বুঝতেই পারতেছো, জি স্যার, একটা সিগন্যাল এইদিকে যাচ্ছে, তোমার অরিজিনাল সিগন্যাল হচ্ছে এটা, তাহলে তোমাকে এখান থেকে এখানে আসতে হলে নিচের দিকেই আসতে হবে। জি স্যার। এটা তো বলে থাকার কোনো দরকার নাই, বুঝতেই পারতেছো যে ডাউনলোড হতে হবে। ডাউনলোড হলে তুমি মাইনাস বসে দিবা, তাই হচ্ছে। সাপোজ এখানে ডাউনওয়ার্ড হয়ে এটা x অক্ষ বরাবর 2 থেকে 6 পর্যন্ত গেল, তখন তো স্যার পরবর্তী 2 থেকে 6 পর্যন্ত যে সিগন্যালটা ওটা তো স্যার ইউনিটি সিগন্যাল হয়ে যেত না স্যার? হ্যাঁ, স্টেপ সিগন্যাল হবে। জি স্যার, তখন স্যার ইকুয়েশনটা মানে পরবর্তী অংশটা কিভাবে চেঞ্জ করতাম? তখন তো আর হতো না স্যার, কোন আর আসবে না, তখন তো ইউ আসবে, তখন ওই দুইটা থেকে কিভাবে বিয়োগ যাবে? আপওয়ার্ড এরকম হলে কি হবে? স্যার এরকম স্যার আমার এখানে দুটো কথা আছে, এরকম যদি হইতো তাহলে তো আগেরটাকে আমাদের জিরো করা লাগতেছে, এরপরে এই সিগন্যালটা স্টার্ট করতেছি। ওইটা করার জন্য তাহলে তো স্যার আমাদের এখন যেটা করছি এটা পুরোটাই করে তারপরে ইউনিটের জন্য বের এটা তো করতে করতেই হবে তোমাকে, ওটার সাথে ওটা অ্যাড হবে। এটা অ্যাড ওইটা তো অ্যাড করবো স্যার। এই পয়েন্টটা তুমি আসলা, মানে এই অ্যাক্সিস বরাবর আসলা এটুকু করে, এখন তোমাকে এই অ্যাক্সিস থেকে এইটুকু নিয়ে আসতে হবে। মানে কি এই পয়েন্টে আসতে হবে, এই পয়েন্ট। তার মানে তুমি এই বরাবর আছো, জি স্যার, এই বরাবর আছো, আবার ডাউনওয়ার্ড করে আর তোমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে হলে কি লেভেলটা লাগবে তোমার? জি স্যার। স্টেপের মতো এটা, তাহলে লেভেলটা লাগলে এখানে মাইনাস Minus। দুটো ডিফারেন্স কত? স্যার 2 একটু 4 2 হবে 4, ডিফারেন্স হচ্ছে 4, 4 তাহলে ইউ হবে e মাইনাস 4, এটা অ্যাড হয়ে যাবে, এই টার্মটা অ্যাড হয়ে গেলে এটা হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। স্যার ডিফারেন্স ডিফারেন্স মানে হচ্ছে এই স্যার 4 না স্যার ওটার সাথে মাইনাস ডিফারেন্স মানে এইটুকু ধরবো, বুঝতে পারছো? এইটুকু ধরবো, ওই 0 থেকে 4। আচ্ছা, এখন আরেকটা সিগন্যাল দেখব আমরা। স্যার হ্যাঁ বলো। মাইনাসে 2u আর ফাংশন ব্র্যাকেটে হচ্ছে t - 1। এই সিগন্যালটা যদি আমরা স্যার প্লট করতে চাই তাহলে কিভাবে প্লট করব?
কোনটা মাইনাসের 2u একটু লিখি মাইনাসের 2u মাইনাস 2u 2u হ্যাঁ ব্র্যাকেটে t মাইনাস 1 e মাইনাস 1 হ্যাঁ স্যার এই সিগন্যালটা কিভাবে প্লট করব মাইনাস 2u আচ্ছা এটা এখন দেখো প্রথমত তোমাকে কি করতে হবে এইটাতে দিয়ে খেয়াল করতে হবে এইটা তাহলে t মাইনাস 1 তাহলে u অফ t টা কি হবে ডান পাশে এরকম হবে 1 হ্যাঁ নরমাল u অফ t এটা হ্যাঁ তাহলে u অফ t মাইনাস 1 তার মানে কি একবার শিফট করতে হবে জি স্যার স্যার দেখছেন তবে ডিলে এটা হচ্ছে কি u অফ t মাইনাস 1 বুঝতে পারছো এটা বুঝতে পারছো একবার শিফট করতে হবে রাইটে একবার শিফট করলে u অফ t মাইনাস 1 পাওয়া যাবে এখন সামনে একটা মাইনাস দেওয়া আছে তার মানে কি স্যার এটা ডাউন করুন নিচে মাইনাস 2 দিয়ে গুণ করতে হবে তার মানে এটা ডিফারেন্স মাইনাস 2 দিয়ে গুণ করতে হলে মাইনাস 2 এখানে বসবে মাইনাস 2 এর ভ্যালু দিয়ে গুণ করতে হবে মাইনাস 2 শুধু তো থাকবে মাইনাস 2 নিচে দিকে চলে যাবে স্যার মাইনাসটা তো স্যার ডাউনওয়ার্ডের জন্য এখানে তো 2 নিচে দিকে আসবে কেমন স্যার। এখানে স্যার এটা ডাউনওয়ার্ড আমরা বুঝতেছি মাইনাসের জন্য আর এটা স্টার্টিং হবে 2 থেকেই স্যার এখানে 2 হবে স্যার দেখো এটা k2 খেয়াল করো t মাইনাস 1 এই শিফটটা হচ্ছে 1 পয়েন্টে জি স্যার ঠিক আছে এখন এর ভ্যালুটা তো 1 মানে এইটার ক্ষেত্রে খেয়াল করো এখন তার সামনে একটা মাইনাস 2 আছে তার মানে কি এই u অফ t মাইনাস 1 এর যে ভ্যালুটা আছে তাকে মাইনাস 2 দিয়ে গুণ করা হচ্ছে মাইনাস 2 দিয়ে গুণ করা হচ্ছে তাহলে তুমি যদি এই 1 কে মাইনাস 2 দিয়ে গুণ করো তাহলে কি হবে মাইনাস 2 তাহলে ভ্যালুটা মাইনাস 2 মানে কি নিচে দিকে না? জি স্যার এটা তো পজিটিভ অ্যাক্সিস এটা তো নিচের অ্যাক্সিস নেগেটিভ অ্যাক্সিস স্যার ওই মাইনাসটা তো আসছিল স্যার আমাদের ডাউনওয়ার্ডের জন্য না স্যার স্যার এটার মধ্যে আপনি যে আগের সিগন্যালটা করাইছেন ওই হ্যাঁ। সিগন্যালের মধ্যে ইনিশিয়াল ভ্যালু যেটা 2 ধরছিলেন হ্যাঁ ওই 2 না যদি ধরেন তাহলে স্যার এই সিগন্যালে স্যার তাহলে ভুল আছে আপনি যেভাবে বলতেছেন যে মাইনাসের 2 যদি আসে আমরা ওই সিগন্যালটা ওর মধ্যে সেম ছিল জাস্ট খালি 2 ছিল 2 মাইনাসের 2টা জিরোটা বাদ দিতে আমরা যদি ওই সিগন্যালটা এইভাবে রিপ্রেজেন্ট করি যে 2 থেকে শুরু হয়েছে ইনিশিয়াল ভ্যালু হ্যাঁ। আমার দরকার নাই ওই যে তোমার এটা এরকম ছিল না এই যে কিরকম ছিল এরকম ছিল মনে হয় হ্যাঁ স্যার তখন আমরা যদি এইভাবে এরকম হয়ে যাবে তাহলে স্যার এরকম হয়ে যাবে তাহলে স্যার এই ইনিশিয়াল ভ্যালু তাহলে মাইনাস মাইনাসের 2 এরকম তাহলে স্যার মাইনাসের 2 মাইনাসের ইউটি স্যার তাহলে এটা তো স্যার আপওয়ার্ড হয়ে যাচ্ছে প্লাস মাইনাস সাথে আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ডের জন্য আছে না স্যার স্যার এখানে স্যার আপনি যে 1টা দিবেন মানে আই থিং ওই যে যেখানে 1 দিবেন y অ্যাক্সিস বরাবর স্যার এই যে এখানে এটা বুঝায় না কোনটা? ইনিশিয়ালটা এখানে মানে যে আমরা যখন প্রথম জিরো থেকে শুরু করি না তখন জিরো লিখি তো উপরে এই যে হ্যাঁ 4 u 3 মাইনাস না এটা তো এটার সাথে অ্যাড হবে জাস্ট অ্যাড হবে এই পার্টটা তোমার মানে এখানে অ্যাড হয়ে যাবে সেক্ষেত্রে এখানে add হয়ে যাবে। স্টার্ট করা হবে তুমি এখান থেকে স্টার্ট করবা টোটালটা তো এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত তুমি এখান থেকে স্টার্ট করবা এটা একটা টার্ম এটা একটা টার্ম এটা একটা টার্ম এটা একটা টার্ম সবগুলো থাকবে রাইট তো স্যার একটা
ওয়াই অ্যাক্সিসের যে 5টা দিছেন ওটা কি উপরে হবে না হ্যাঁ ওয়াই অ্যাক্সিসের যে 5টা দিছেন 0 উপরে হবে ও, sorry, উপরে থেকে হবে স্যার উপরে হবে আর স্যার নিচের সাইডে এটা কত পর্যন্ত গেছে স্যার 4 এটা 4 ওইটা ওই বরাবর নিচে স্যার কত পর্যন্ত 4 এটা এটা হচ্ছে তোমার ইয়া 5 এর 2 এটা -2 তাহলে এসব কি হবে শুরুতে এটা 0 হবে 0 থেকে স্টার্ট হচ্ছে এরপর প্লাস 3u হবে তাহলে 0 প্লাস 3 u t প্লাস 2 তারপরে কত? স্যার এবার 3 থেকে এটা মাইনাস করতে হবে স্যার এখানে এটা আপওয়ার্ড ডিরেকশন ঠিক আছে এই দুটার মধ্যে ডিফারেন্স কত 5 আর 3 এর মধ্যে 2 আপওয়ার্ড হলো 2 হবে u এখন এটা কোন পজিশনে এটা 0 পজিশনে এই যে এটা যেটা ধরতেছি এটা কোন পজিশন 0 পজিশনে না জি স্যার তাহলে কি লিখবো এখানে টি লিখবো শুধু শুধু টি লিখি তারপরে এখানে আসলো এই পয়েন্ট আসার পরে এই দিকে আসবে এখান থেকে এই দিকে আসবে মাইনাস হবে আর এখান থেকে এইটুকুর মধ্যে ডিফারেন্স কত ও এখান থেকে এখানে হচ্ছে মাইনাস মাইনাস 7 এর ডিফারেন্স টোটাল দৈর্ঘ্যটা বলো সাত, মাইনাস সাত, 7 স্যার। 7 তাহলে মাইনাস 7 ইউ এটা কি হবে টি পয়েন্টটা হচ্ছে 4 স্যার টি মাইনাস 4 e minus 4 e minus 4 3 u t plus 2 plus 2 u of t minus 7 u t minus এটাই आंसर স্যার এই ক্ষেত্রে ওই ইয়াটাকে 0 করা লাগতেছে এরকম কোনো ইয়া নাই এটা তো র‍্যাম্প নাই 0 করা লাগবে যদি র্যাম্প থাকে তখন হলো আমরা এটাকে 0 করা লাগবে হ্যাঁ দৈর্ঘ্য 7 মানে আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা ডিফারেন্স স্যার 3u t plus 2 তারপরে 2u হলো কেন স্যার হ্যাঁ এই যে এটা দৈর্ঘ্য এই লেভেল থেকে এই লেভেলে যাচ্ছে না এখানে আসলা তুমি এখান থেকে এখানে যাচ্ছ স্যার এটা মাইনাস হবে না যেহেতু ডাউনওয়ার্ড হচ্ছে এই জায়গাটা তো এইদিকে যাচ্ছে আমি ও আচ্ছা এটা upward direction। ওটা হয়েছে সুগার লাস্ট আরেকটা এক্সাম্পল দিব আমরা
তাহলে টি প্রথমে কি হবে? 0 প্লাস টি প্লাস 2 হবে 0 প্লাস কি লিখবো? স্যার আর ও টি প্লাস 2 হবে আর টি প্লাস 2 তো এটা বুঝতে পারছো সবাই? কেন লিখলাম প্লাস 2? এটা কি এই সিগন্যালটা কি সিগন্যাল? স্যার সিগন্যাল এটা কি পয়েন্ট? 0 হবে মাইনাস 2 পয়েন্ট মাইনাস 2 আর টি প্লাস 2 হবে। জি স্যার। আর ম্যাগনিটিউড মানে আর এর সামনে এখানে এইটুকু হচ্ছে 1 এইটুকু হচ্ছে 1 মাইনাস আর মাইনাস 1 মাইনাস 2 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 তো 1/1 মানে হচ্ছে 1 সেজন্য হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে 1 সেজন্য সামনে কিছু লিখি নাই সেজন্য r প্লাস 2 সরি আর টি প্লাস 2 এখন এটা তো এইদিকে যাচ্ছে থামাতে হবে এটা এটা স্লোপটাকে 0 করে দিতে হবে 0 করে দিয়ে আবার এইদিকে নিয়ে আসতে হবে এই যে এই দেখো এইদিকে ডাউনওয়ার্ড ডিরেকশন। এখন এখানে এই চেঞ্জ যেটা মানে এই চেঞ্জটা এখান থেকে এই পর্যন্ত সোজা এই লাইনটা তাহলে ডাউনওয়ার্ডে কারণ মাইনাস হবে এটা তো বুঝতে পারছো সবাই জি স্যার মাইনাস। এখন এইখান থেকে এইটার যে স্লোপটা এখান থেকে এইটাও একটা র্যাম্প সিগন্যাল জি স্যার
পজিশন কোথায় মাইনাস -1 এ মানে স্টার্টিংটা খেয়াল করতে হবে যেখানে থাকেন স্টার্টিংটা খেয়াল করবে সময় তাহলে 1 এ তাহলে t + 1 হবে এটা বুঝতে পারছো t + 1 হবে এখন এখানে আর t + 1 হবে আমরা ম্যাগনিটিউড কত হবে ম্যাগনিটিউড কিভাবে 1 হয় স্যার কোন থেকে কত পর্যন্ত নিতেছেন একবার লাস্ট x থেকে 2 যাইতে y থেকেও 2 যাচ্ছে এইটুকু 1 এইটুকু জি স্যার তাহলে 1 এইটুকু এইটুকু মাইনাস 1 হবে এখানে একটা জিনিস খেয়াল করো এখানে দুইটা জিনিস আছে প্রথমত তোমাকে এখান থেকে এখানে আসতে হবে স্লপটাকে জিরো করতে হবে বুঝতে পারছো কি তোমাকে তো সরাসরি এখান থেকে তুমি এখানে আসতে পারো তোমাকে স্লপটাকে জিরো করে এখানে এই লাইনে আসতে হবে এই লাইনে আসতে হলে কি হলো করতে হবে মাইনাস আর অফ কি লিখতে হয় t প্লাস 1 মানে একটাকে আমি ভ্যানিশ করছি আগে জি স্যার একটাকে এই আরটাকে ভ্যানিশ করলাম এটা দিয়ে আমরা এই লাইনে আসলাম এখন এই লাইন থেকে আবার এই লাইনে আসবো আবার ডাউন তাহলে কি আবার মাইনাস হবে না জি স্যার তাহলে আরেকটা মাইনাস হবে আরো কি একই জায়গায় t প্লাস 1 একই জায়গাতে বুঝতে পারছো কি বিষয়টা জি স্যার একটা এই পয়েন্টে তোমার এই লাইনটা দিকে যাচ্ছিল এই লাইনটাকে তোমাকে আগে স্লোপটাকে জিরো করতে হবে স্লোপটাকে জিরো করার জন্য তোমাকে এই লাইনে আসতে হবে এই লাইনে আসার জন্য সিমিলারলি আমরা যোগ করে আসছি যে প্লাস আছে মাইনাস নিয়ে আমি এটাকে স্লোপটাকে জিরো করে দিলাম মানে এই লাইনে আসলাম এখন এই লাইন থেকে আমাকে আবার কি করতে হবে অরিজিনাল ট্রেস যেটা আছে সেই লাইনে আসতে হবে সেই লাইনটা হলো কি ডাউনওয়ার্ড ডিরেকশনে আছে তাহলে ডাউনওয়ার্ডের জন্য আমরা কি মাইনাস দিব এবং স্টার্টিংটাও কি আছে -1 পয়েন্টে আছে তাহলে কি t + 1 হবে তাহলে দুইটা মিলে কি হয়ে যাবে দুইটা মিলে প্লাস হবে দুইটা যোগ হবে তো -2 আর হবে t প্লাস t + 1 দুইটা হবে না কোন জি স্যার এখানে যে 2 হবে 2 হবে স্যার ভেঙে ভেঙে লিখলে ভালো হবে না স্যার? হ্যাঁ যদি স্যার সমীকরণ ভেঙে ভেঙে লিখি তাহলে স্যার ভালো হবে না স্যার? মানে লিখতে বসে রাখবো আচ্ছা তারপরে আমরা এখানে আসলাম এই পয়েন্টে আসলাম এই পয়েন্টে আসার পরে আমাদেরকে এই ট্রেসটাকে ফলো করতে হবে সুতরাং আমাদের আপওয়ার্ড ডিরেকশনে যাবে আপওয়ার্ড ডিরেকশনে যাওয়ার পরে আমরা যে লাইনটা দেখতে পাচ্ছি এটা একটা কনস্ট্যান্ট লাইন কনস্ট্যান্ট মানে হচ্ছে স্টেপ লাইন ইউনিট স্টেপের মতো সো এখানে প্লাস সাইন হবে ইউ হবে ইউ এর পরে এখান থেকে এই পর্যন্ত মানে 1 থেকে 3 পর্যন্ত যে লাইনটা এই লেভেলটা হচ্ছে আমাদের ইউ হলে স্টার্টিংটা হচ্ছে 1 এ তার মানে হচ্ছে t - 1 এখন এই লেভেলের ডিফারেন্স কত স্যার ওইখানে যাওয়ার আগে স্যার ওইখানে যাওয়ার আগে এটা যে নিচের দিকে চলতেছে এটাকে আবার থামাতে লাগবে না হ্যাঁ এইটা লিখে নাই কারণে দেখতে ধরতে পারো এই যে লাইনটা দিকে যাচ্ছিল এটা থামাতে হবে না আবার থামাতে হবে তো স্যার জি এই স্যার। লাইনটা দিকে যাচ্ছিল যে এটা থামিয়ে তোমাকে এদিকে যেতে হবে জি স্যার তার ওই ক্ষেত্রে তো থামাতে হলে কি করতে হবে স্যার আপওয়ার্ড হবে তখন প্লাস হবে এইখানে খালি তাহলে কি করতে হবে এখন আমাকে প্লাস প্লাস করব কি করব একই স্লোপ জি স্যার আর অফ t - 1 আর কি হবে t - 1 t মাইনাস - 1 এখন দেখো এখানে একটা জিনিস খেয়াল করো এইটার যে স্লোপ মানে এই লাইনের যে স্লোপ আর এই স্লোপ সেম মানে অ্যাঙ্গেলটা এখন আমি দুইটা এখানে এই অ্যাঙ্গেলের জন্য আমি 2 দিয়েছি এখানে দুইটার জন্য তাহলে ওইটার আর সামনে কত বসবে আর সামনে কি 2 বসবে এক ধাপ না, সব সময় স্লোপটাকে খেয়াল করবে অ্যাঙ্গেলে এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা কি সেম সেম না কিন্তু মানে ইটস 2 টাইমস এটা কিন্তু ডাবল হয় ডাবল তাহলে তোমার এইখানে আর এর সামনে 2 দিয়েছি কারণ অ্যাঙ্গেলটা ডাবল আর এখানে কিন্তু আর এর সামনে 2 হবে না এখানে জাস্ট 1 হবে মানে স্লোপটা চিন্তা করতে হবে তোমার
তাই সিঙ্গেল স্লপ মানে এই স্লপটা চিন্তা করতে হবে এই স্লপটা হচ্ছে 1/1 হবে এখানে আবার কেউ 2 দিও না এখানে 2 দিলে কিন্তু ভুল হয়ে যাবে আচ্ছা পরের টার্মটা হচ্ছে কি e অফ t - 1 মানে এখানে আসার পরে আমি এইটুকু লিখলাম e - 1 পয়েন্টে আমি ইউনিট স্টেপ পাচ্ছি এখন এটা এই দিকে যাচ্ছিল এখন এটা কি করতে হবে লেভেলটা শিফট হয়ে এখানে চলে গেছে এটা হচ্ছে 1 পয়েন্ট এটা 1 তাহলে 3 তে লেভেল চেঞ্জ হয়ে গেল তাহলে 1 থেকে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 1 থেকে 1 1 থেকে 1 মানে 2 ডিফারেন্স তাহলে এটা হচ্ছে তোমার ইয়ার দিকে যাচ্ছে আপার ডাইরেকশনে যাচ্ছে পজিটিভ তাহলে এখানে প্লাস হবে তাহলে 2 হবে u অফ কি হবে t মাইনাস 3 এখানে 3 পয়েন্ট আছে এটা স্যার এখানে যে ও ইনিশিয়ালটা তো স্যার স্টার্ট যে হচ্ছে -1 থেকে তাহলে কি -1 থেকে আবার লেখা লাগবে না স্যার কোথায় স্যার এখানে ইউনিটের ক্ষেত্রে আমরা তো তোমার এখান থেকে যে স্টার্ট করছো তুমি Yes, sir. এখান থেকেই শুরু করো তোমার এটি স্টার্ট পরবর্তীতে আবার আমাদের স্টার্ট করা লাগবে না 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 এখান থেকে স্টার্ট করছো একটাই তো ওই চলতেছে এখানে থামবা এখানে এসে জি স্যার এখান থেকে স্টার্ট ওখানে এসে থামবা তো স্টার্ট স্টপ এখানে না এটা তোমার তো আপওয়ার্ড ডিরেকশনে আছে এই ডিরেকশনটা আপওয়ার্ড না উপরের দিকে আছে না এই ডিরেকশনটা কোন দিকে আছে উপরের দিকে আছে এখন এখানে এখানে যখন আসলা এইভাবে মানে এই লেভেলটা 3 থাকলো এই লেভেলটা এখন এই লেভেল থেকে যখন এখানে আসলো 4 এ তখন এটা ডাউন এখানে কি হবে ডাউন হয়ে যাবে মাইনাস কি হবে এই লেভেলের ডিফারেন্স কত 1 1 তাহলে u অফ t - 4 এটাই आंसर